আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এক্সনেসে সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। অনেকে আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে এসএমএস করে বলেছেন, ভাই এক্সনেসে কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই রিলেটেড একটা ভিডিও দেন। এজন্য আপনাদের কথা ভেবে আমি এই ভিডিওটি তৈরি করতেছি, কেননা অনেকেই অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম জানেন না। এজন্য পরবর্তীতে দেখা যায় যখন আপনি টাকা উত্তোলন করতে যাবেন অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এই ভিডিওটিতে আমি যে প্রসেসগুলো ফলো করতে বলবো, যে নিয়মগুলো ফলো করতে বলবো, এই নিয়মগুলো ফলো করে আপনি যদি এক্সনেসে একটি সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, ওই অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট সমস্যা হবে না, কখনো উইথড্র সমস্যা হবে না। আপনি সারা জীবন এই একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করতে চান এক্সনেস থেকে, তাহলে এই ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেখানে টাকা উপার্জন করবেন, এটা কিন্তু যেখানে টাকা উপার্জন করবেন ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে, যাতে পরবর্তীতে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটি একটু বড় হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যে প্রসেসগুলো ফলো করতে বলবো সম্পূর্ণ প্রসেসটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা ফার্স্ট কমেন্ট। আপনি যেখানে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্স, দুটোর ভিতরে যে কোনো একটাতে যাবেন। যাওয়ার পরে দেখবেন ওখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। ডিসক্রিপশনে যে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে সেই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। অনেকেই না বুঝে করে কি, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করে ডিপোজিট করে ফেলে, পরবর্তীতে উইথড্র করতে গেলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তো আমি যেভাবে আপনাকে নিয়মগুলো ফলো করতে বলবো ঠিক সেম নিয়ম অনুযায়ী আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টের কখনো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আপনি যদি সিগন্যাল পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনি যখন ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনি প্রথমত এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন করুন। এই যে এখানে লেখা থাকবে, এটা ইংরেজিতেও থাকতে পারে, বাংলাতেও থাকতে পারে। তো এখানে প্রথমত আমরা রেজিস্ট্রেশন করব, এই জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন করুন এই অপশনে আমরা একটা ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যদি কোনো ক্যাপচার আসে ক্যাপচারটা সলভ করে নেবেন, অথবা সরাসরি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আমাদের কি করতে হবে, এখানে একটা ইমেল লিখতে হবে। তো আমি একটা ইমেল এখানে দিয়ে দিব। এখানে আমি ইমেল দিলাম, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আপনি নিচের দিকে দেখুন এখানে লেখা থাকবে নিবন্ধন করুন। আপনি নিবন্ধন করুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে এখানে আপনার কান্ট্রি কোড, এখানেও আপনার মোবাইল নাম্বার চাইবে। তো আপনি করবেন কি, এখানে আপনার কান্ট্রি কোড সহ, অর্থাৎ ধরেন প্রথমে প্লাস, এখানে প্লাস আগে দেওয়া আছে 880, এটা দিবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি কিভাবে দিলাম। প্রথমে প্লাস প্লাস দেওয়া থাকে, আপনি শুধু 880 দিবেন, মানে আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশের কান্ট্রি কোড প্রথমে দিতে হবে। ধরেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের কান্ট্রি কোড এটা, এই জন্য আমি এটা দিলাম। ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে আপনার এখানে 91, তো ওটা দিয়ে দিবেন। যদি আপনি মালয়েশিয়ার হন তারপর আপনার 6, এটা থাকতে সম্ভবত 60। তো যে দেশের যে কান্ট্রি কোড সেটা প্রথমত আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার এখানে দিয়ে নিবন্ধন করুন এই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। আপনি যখন নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে, তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। এবং দেখুন আমাদের কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ। অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ হয়ে গেলে এখানে এরকম আসলে এখানে থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি যখনই অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, এখানে ডেমো হিসাবে আপনাকে $10,000 বোনাস দেওয়া হবে, যেটা আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন কিভাবে ট্রেড করতে হয়। ঠিক আছে, তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি হচ্ছে কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। তো এখন আপনি করবেন কি, যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করলেন ওই ইমেলটা চেক করবেন যে আপনার ইমেইলে কোনো লিঙ্ক গেছে কিনা। এখানে আমরা আমাদের ইমেলটা চেক করলাম, দেখুন এক্সনেস থেকে কিন্তু আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে, যে আমি যে অ্যাকাউন্টটা করছি এখানে দেখতে পারবেন। তো এখানে করবো কি, দেখুন এখানে ট্রেডিং অ্যাকাউন্টটি খুলুন, মানে এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এই যে পাশে ছোট্ট একটা লিঙ্ক নামে একটা লেখা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ইমেলটা এখান থেকে ভেরিফাই করা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমরা আমাদের ইমেলটা কিন্তু, আচ্ছা এখানে আসছে, এখানে আমরা ক্লিক করে এই হলুদটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার এখান থেকে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এখানে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। তো দেখুন মোটামুটি কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট কিন্তু আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই করা কমপ্লিট। এখন আমরা করব কি, এই যে উপরে দেখুন লেখা আছে প্রোফাইল সম্পন্ন করুন, আমরা করব কি এখানে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করলে
আমাদের ইমেইল, এখানে দেখুন আমাদের ইমেইল নিশ্চিত করা হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল করতে হবে। তো এখনই শুরু করুন নামে একটা লেখা থাকবে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। আমরা যেহেতু দেখুন আমাদের ইমেইলে একটা কোড যাবে, আমরা কোডটা এখান থেকে নিয়ে নিব। দেখুন আমাদের ইমেইলে কিন্তু একটা কোড আসছে, কোডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের কোনো ঝামেলা না হয়। 888928 888 তো আমি কোডটা এখানে দিয়ে দিলাম। দেখুন আমাদের ইমেইল কিন্তু কমপ্লিট। এখন আবার সম্পন্ন করুন, এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য সবকিছু ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি এনআইডি কার্ড অনুযায়ী এখানে সব তথ্য এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এনআইডি কার্ড অনুযায়ী এগুলো দিয়ে দিব। এখানে আপনি এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, তারপর পদবি এখানে আপনি লাস্ট নামটা দিয়ে দিবেন, তারপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, এখানে মাসটা সিলেক্ট করে দিবেন, এখানে সালটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি কোন দেশে জন্মেছেন, এখান থেকে আপনি বাংলাদেশটা বেছে নেবেন। তো এখান থেকে বাংলাদেশটা বেছে নিলাম। তারপর এখান থেকে আপনি যার এনআইডি কার্ডটা দিচ্ছেন তিনি হচ্ছে কি মহিলা, পুরুষ নাকি অন্যান্য। তো এখান থেকে আমি মহিলার একজনের দিয়ে, মহিলা এটা এখানে আছে, এটা সিলেক্ট করে দিলাম, মেয়ে মানুষের যেহেতু। তারপরে এখানে আপনার ঠিকানা, আপনার ঠিকানাটা কোথায় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিকানাটা বসিয়ে দেওয়ার পর চালিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিকানা এখানে লেখার পরে আপনি চালিয়ে, এখানে আপনি ঠিকানাটা কি দিবেন, আপনার থানার নাম দিবেন, তারপরে কমা দিয়ে আপনার জেলার নামটা দিবেন ইংরেজিতে লিখে, ঠিক আছে। তারপরে চালিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তো চালিয়ে যান, এখানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে 3টা অপশন আসবে। তো এখানে 1 2 3 3টা অপশন আসবে, আপনি উপরের থেকে উপরেরটা সিলেক্ট করে দিবেন, তারপর চালিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে কিছু আসবে, তো এগুলো আপনি মানে আপনার পেশা কি এগুলো আপনি আসবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট যে কোনো আপনার ইচ্ছে মতো নিতে পারেন। তবে এখানে আমি শিক্ষার্থী এটা দিলাম, তারপর আপনার সেখান থেকে শিক্ষা এটা দিলাম। তো আপনি যেটা ভালো বোঝেন, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারেন, সমস্যা নাই। এখানে যে আপনাকে সঠিক দিতে হবে এরকম কোনো কথা নয়। দেখুন আমি কিন্তু এখান থেকে এগুলো সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিবেন, বা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলেও হবে, ঠিক আছে। এখান থেকে টোটাল আপনাকে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তারপরে এখানে 3টাতে টিক চিহ্ন দিয়ে জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ফোন নিশ্চিত করুন, আমরা এখানে একটা ক্লিক করে দেব। তারপরে এখানে 1 থেকে শুরু করে আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। 1 থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, তারপরে চালিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে তারপর চালিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। আমরা যখন এখানে ক্লিক করে দেব, দেওয়ার পর আমাদের এই নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে। তো আপনার এই নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে বা আপনি এখানে যে নাম্বারটি ব্যবহার করলেন এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে অথবা টেলিগ্রাম আইডি থাকে, তাহলে দেখবেন টেলিগ্রামে কিন্তু এটার কোড যাবে, ঠিক আছে। আর যদি না থাকে সরাসরি আপনার সিমে এসএমএস আসবে। তো আমরা দেখবো আমাদের এসএমএসটা আসছে কিনা। তো আমাদের টেলিগ্রামে কোডটা আসছে 895207। তো আমরা এটা কোডটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এখন এখানে কি আছে, এখন পরিচয়পত্র যাচাই করুন, মানে আপনার যে পরিচয়পত্র আছে, অর্থাৎ আপনি এখানে যে নামটা ব্যবহার করছেন, এখানে আমি নাম ব্যবহার করছি কি এমএসটি নাহিদ আক্তার। তো আপনি এখানে যে নামটা ইউজ করবেন, নামটা ব্যবহার করবেন, ওই নামে কিন্তু আপনার আইডি কার্ড থাকতে হবে, অথবা পাসপোর্ট থাকতে হবে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আপনার নিজের যদি এটা না থাকে, ধরেন যে আপনার এখনো আইডি কার্ড হয় নাই, মানে আপনার বয়স কম এই জন্য এখনো এনআইডি কার্ড হয় না, সেক্ষেত্রে আপনার মা বাবার নাম এখানে ব্যবহার করবেন, যাতে আপনার মা বাবার আইডি কার্ডটা আপনি এখানে জমা দিতে পারেন। তো আমরা করবো কি, এখানে এই যে এখানে নথি আপলোড করুন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে দেখুন আমাদের মোবাইলের যে ক্যামেরাটা আছে, এই এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডকুমেন্ট জমা দিন। আমরা এখানে যখন ক্লিক করে দেব, দেখুন আপনার তারপরে এখানে প্রশ্ন করতেছে যে আপনি পাসপোর্ট দিয়ে করবেন, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, তো আপনার হচ্ছে আর বাসার অনুমোদন, মানে অনেকের বাসার ভাড়ার ইয়ে থাকে আর কি, সেটা দিয়ে করবেন, নাকি হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে করবেন। তো এখান থেকে আপনি পুরনো এনআইডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, দেখুন এখানে কিন্তু একটা জিনিস বুঝাইছে কি, এই যে উপরে ছবিটা লক্ষ্য করুন। তো এখানে এনআইডি কার্ড আপনাকে স্পষ্টভাবে দুইটা জমা দিতে হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এই যে এই পাশে দেখুন এরকম কিন্তু ঘোলাটে যদি হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনোই অ্যাপ্রুভ হবে না। অবশ্যই আপনি যে এনআইডি কার্ডের ছবি তুলবেন সেগুলো অবশ্যই সঠিকভাবে মানে ক্লিয়ার হতে হবে, এক কথায় বলতে গেলে আপনার ছবিটা যেন ভালোভাবে বোঝা যায়, এনআইডি কার্ড নাম্বার এগুলো যেন সঠিকভাবে বোঝা যায়, ঠিক আছে। তো এরপর আপনি করবেন কি, এই যে এখানে দেখুন ডকুমেন্ট আপলোড, আপনি যখন এখানে ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি এনআইডি কার্ডের যে ছবি তুলছেন, সামনের পার্টের ছবি তুলছেন, এটা দিয়ে দিবেন উপরে। এখানে যখন এটা জমা দেওয়া হয়ে যাবে এটা এখানে শো করবে।
তারপরে আপনার এনআইডি কার্ডের পিছনের ক্লিয়ার করে একটা ছবি তুলতে হবে, ওই ছবিটা এখানে আপলোড করবেন, মানে এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে এটা আপনি এখানে আপলোড করে দিবেন। তো এই উপরে হচ্ছে সামনের পার্ট এবং নিচে হচ্ছে ব্যাক পার্ট, এই দুটো যখন এখানে আপলোড করা হয়ে যাবে তারপর ডকুমেন্ট জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আমি দুটো ছবি আপলোড করে দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে আমাদের জমা দিন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো এবং এটা দেখতে পারবেন আমাদের যে ডকুমেন্টটা আমরা আপলোড করলাম, এই যে এখানে দেখুন আপনার নথিপত্র পরিচয়, মানে আমি যে এখান থেকে ডকুমেন্টগুলো সাবমিট করলাম, এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখালাম। ঠিক আছে, আপনি যদি সঠিকভাবে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে থাকেন, যেমন জন্ম তারিখ, আপনার ঠিকানা আর নাম, অবশ্যই কিন্তু নামের কিন্তু মিল থাকতে হবে, নামের মিল থাকতে হবে, জন্ম তারিখটা ঠিক থাকতে হবে, এই দুটো জিনিস ঠিক রেখে আর ছবিগুলো তোলার সময় এনআইডি কার্ডের ছবিগুলো তোলার সময় অবশ্যই সামনের পার্ট এবং পিছনের পার্ট এই দুটো ছবি অবশ্যই ক্লিয়ার ভাবে তুলবেন, যাতে ভালোভাবে বোঝা যায়। তো দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা করব কি, এখান থেকে জমা করে আমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা করব কি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, টোটালি কমপ্লিট। এখন আমরা করব কি, এখানে আপনার পরিচয়পত্র জমা দেওয়া হয়েছে, এখন আপনি জমা মানে এখন আমি $15,000 পর্যন্ত এখানে আর নিমন্ত্রণ মানে ডিপোজিট করতে পারবো। তো এখন আমরা করব কি, এক্সনেসের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো এর জন্য আমরা করব কি, সরাসরি আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে নাম আছে উপরে দেখুন, এই যে লেখাটা আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে আপনাদের এরকম আসবে। আসার পরে আচ্ছা, অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে এক্সনেস লিখে সার্চ করবেন, আপনি সরাসরি এখান থেকে সবার উপরে অ্যাপসটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাপস যদি আপনি এখান থেকে না পান, আপনি প্লে স্টোরে ডাউনলোড করে নিতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সনেস যে হচ্ছে আপনার অ্যাপসটা আছে, এটা আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি প্লে স্টোরে হয়তো খুঁজে নাও পেতে পারেন। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব, তো আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদের সামনে থেকে এটা ডাউনলোড করতেছি। তো আপনি এক্সনেস টেস্ট লিখে সার্চ করলে চলে আসবে, বাই চান্স যদি না পান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেওয়ার পরে আপনি যে জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটু আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, ওই জিমেইল পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। আমি কিন্তু আপনার সামনে অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় সেই প্রসেস দেখিয়ে দিলাম। তো আমি অ্যাপসটা ওপেন করে এখান থেকে সাইন ইন এই অপশনে ক্লিক করে দেবো, দেওয়ার পর আমাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। জিমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, এখানে আমি জিমেইল পাসওয়ার্ড দিয়েছি এবং এখান থেকে আমি সাইন ইন অপশনে ক্লিক করে দেবো। সাইন ইন অপশনে ক্লিক করলে এরকম আসবে, পিন চাইলে যে কোনো একটা পিন আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন, এটা আপনার সিকিউরিটির জন্য, তো নিলে ভালো। তো তারপর এখান থেকে আমাদের ফিঙ্গার চাচ্ছে, এটা আমরা অ্যাড করে নিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। আমি কিন্তু আপনাদেরকে টোটালি দেখিয়ে দিলাম এখান থেকে আপনি কিভাবে আপনি ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি, প্রথমত কিভাবে লিঙ্ক থেকে আপনি ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দিলাম, তারপরে হচ্ছে আপনার কিভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখন আপনি এখানে ডিপোজিট করবেন কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিপোজিট দেখানোর আগে এখানে আপনি নিচের দিকে দেখুন প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে আসলে দেখতে পারবেন আপনি কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে এবং আপনি কিন্তু এখান থেকে বেসিক লেভেলে আসেন, মানে ভেরিফাইড আপনার অ্যাকাউন্টটা সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর আপনি এখান থেকে ডিপোজিট মানে আপনি এখান থেকে $1.5 লাখ পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমরা করব কি, এই যে এখান থেকে আমি দেখাচ্ছি আমরা ডিপোজিট করব কিভাবে। অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দিলাম, এখানে দেখুন এখানে ডিপোজিট নামে একটা লেখা আছে, ডিপোজিটের উপর আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আপনি ক্রিপ্টোর মাধ্যমে মানে ক্রিপ্টো ওয়ালেটে যদি ডিপোজিট করতে চান ক্রিপ্টোর মাধ্যমে, অর্থাৎ হচ্ছে আপনার বিটকয়েন, লাইটকয়েন, ইথোরিয়াম বা অন্যান্য কয়েনের মাধ্যমে, এখানে এরকম আসলে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এখানে ডিপোজিট সেকশন আছে, এখানে যদি আপনি বিটকয়েন ডিপোজিট করতে চান, যেমন এখানে আমি আপনাকে আরেকবার দেখাই, এখানে কিন্তু আপনার অন্যান্য পেমেন্ট মেথডও আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো ডিপোজিট আমি ক্লিক করলাম, আপনি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে যদি ডিপোজিট করতে চান এখানে ক্লিক করে দিবেন। আর অন্যান্য অল মেথড মানে সবকিছুর মেথডে আপনি ডিপোজিট করতে পারবেন, সেটার জন্য অল পেমেন্ট মেথড এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। দেখুন এখানে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, মিনিমাম হচ্ছে $10। ঠিক আছে, এখানে কিন্তু আপনি বিকাশের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন, ইনস্ট্যান্ট সাথে সাথে $10 থেকে $300 পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন। তবে এখন আমি যে সময় ভিডিওটা তৈরি করতেছি এখন কিন্তু বিকাশটা বন্ধ আছে, এই জন্য আমি বিকাশের মাধ্যমে ডিপোজিটটা দেখাতে পারতেছি না। তবে ডিপোজিট করার সিস্টেম একই, আপনাদের যদি হেল্প লাগে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, টেলিগ্রাম আইডি থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, যতদূর পারি ইনশাল্লাহ হেল্প করবো। ঠিক আছে, তো নিচে আসলে এখানে ব্যাংকের মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে, ইথোরিয়াম, আপনি যদি আরো নিচের দিকে আসেন এই যে এখানে দেখতে পারবেন লিটল আছে, স্কিল আছে, ট্রন আছে,
এখানে আপনার ইউএসডিটি বিএনবি আছে, মানে বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে আছে। তো আপনি এগুলোর মাধ্যমে সহজে ডিপোজিট করতে পারবেন। আমি ইউএসডিটির মাধ্যমে এটাই দেখে দিই। তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করলাম, আই আন্ডারস্ট্যান্ড আমরা এখানে ক্লিক করে দেবো। তো আপনি মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। কোন অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি ক্রিপ্টো ওয়ালেটেও ডিপোজিট করতে পারবেন। তো এটা আপনি কোনো এক্সচেঞ্জার থেকে দিতে চাচ্ছেন কিনা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এক্সচেঞ্জার ওয়ালেট এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি, অথবা আপনি যদি ট্রাস্টেড ওয়ালেট চান এখান থেকে দেবো, কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি কত ডলার ডিপোজিট, মানে এখান থেকে ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা আপনি এই অ্যাড্রেসটা কপি করে এখানে পাঠিয়ে দিবেন, আপনার ডিপোজিটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিপোজিটের সিস্টেম। তো আমি আপনাদেরকে ডিপোজিটের সিস্টেমটা দেখিয়ে দিলাম। উইথড্র সিস্টেম এটা প্রত্যেকেই পাবেন। উইথড্র করলে আপনি এখানে উইথড্র একই সিস্টেম, আপনি হচ্ছে মিনিমাম $10 উইথড্র করতে পারবেন এখানে TRC20 মাধ্যমে, বিনান্সের মাধ্যমে, বিকাশ নগদ, এই যে বিকাশও এখানে অ্যাক্টিভ আছে। আপনি বিকাশের মাধ্যমেও এখানে ডিপোজিট মানে উইথড্র করতে পারবেন। তো বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে, আপনার বিডিটি কারেন্সি, তারপর আপনার অ্যামাউন্ট এখান থেকে আপনি বিকাশের মাধ্যমেও এখান থেকে উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। তো অল প্রসেস আমি দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ নেক্সট এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আর যারা বিশেষ করে ট্রেডিং এ কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো আমরা হেল্প করতে পারবো আপনাদেরকে, ঠিক আছে। তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।